হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিবলু কিচেন। আজকে চলে আসছি আপনাদের মাঝে হাঁসের একটা রেসিপি নিয়ে। সেটা হলো হাঁসের কালা ভুনা। আমি এখানে তিনটা পরিমাণে হাঁস নিয়ে নিয়েছি। আনুমানিক 4.5 কেজি থেকে 4 কেজি থেকে 4.5 কেজি হবে তিনটা হাঁসে। আমি শুরুতে পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর মতো। হাঁসের মাংসগুলো সুন্দর মতো পুরায়ে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসটা রান্না করব। পরিমাণ মতো চুলায় পেঁয়াজ দিয়ে দিয়েছি। হালকা পরিমাণে সরিষার তেল ও সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এগুলাই সুন্দর মতো নেড়ে আমি কিন্তু মশলাটা দিব। আসলে কষায়ে রান্না করার মতোই রান্না করব হাঁসের কালা কালা ভুনা। দেখেন এখন পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিব। আদা বাটার পরে একটু মরিচ গুঁড়ি ও একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো। পরিমাণ মতো একটু জিরা বাটা। দেখেন এই যে হলুদ গুঁড়ি দিচ্ছি আমি। হাঁসের কালা ভুনা করতে যে যে প্রয়োজনীয় জিনিস লাগে আমি সেগুলাই দিব। হ্যাঁ, এরপরে আমি পরিমাণ মতো দিয়ে দেবো এলাচ, দারচিনি ও 2 থেকে 3টা তেজপাতা। এখন যেটা দিলাম সেটা হলো জিরা বাটা। দেখেন যে আমি দিয়ে এটা একটু কষানো মতো দিয়ে আমি কিন্তু হাঁসটা ঢেলে দিয়ে দিলাম পরিমাণ মতো একটি লবণ। দেওয়ার পরে এগুলা সুন্দর মতো নেড়ে নিয়ে আমি কিন্তু একটু পানি দিব হালকা। যদিও তেল আমি কম দিয়েছি, হাঁসে প্রচুর পরিমাণ তেল। এখন যেটা দিচ্ছি এটা হলো জিরার গুঁড়ি, দেশের থেকে নিয়ে আসা। এটা হলো গরম মশলার গুঁড়ি করা, আমি আগেই দিয়ে দিয়েছি। দেখুন এই যে তেজপাতা, এলাচ ও দারচিনি আমি দিয়ে দিয়েছি। এখন সুন্দর মতো একটু কষায় নেওয়ার পরে আমি মাংসগুলো কিন্তু ঢেলে দিব। দেখেন সুন্দর মতো কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসটা সুন্দর মতো ধুয়ে দিব। দেখেন কত সুন্দর মতো পরিষ্কার করে এক একটা করে। এর ভিতর কিন্তু কোনো ময়লা বা পশম টসম কিচ্ছু নাই। পরিষ্কার করার পরে কিন্তু আমরা হাঁসটা আবার পুড়াইয়ে নিয়েছি সুন্দর মতো। দেখেন এখন একটা সুন্দর মতো নাড়া দিয়ে দেব। নাড়া দেওয়ার পরে কিছু সময় ঢেকে দিব। দেখেন নাড়া দেওয়ার পরে কত সুন্দর আসছে। যেহেতু হাঁসের কালা ভুনা সেহেতু সেহেতু আমি হলুদ গুঁড়িটা কম দিছি। দেখেন মাংসটা কিন্তু অনেক সুন্দর মতো কষানো হচ্ছে। যেহেতু হাঁসের কালা ভুনা সেহেতু সব কিছুই তো লাগে। এর ভিতর দিয়ে দিয়েছি কালো বড় এলাচ একটা। আপনারা এরকম সুন্দর মতো ভিতর থেকে নাড়া দিয়ে দিবেন, নয়তো নিচ থেকে লেগে যাবে। যারা এরকমভাবে রান্না করতে চান, খাওয়ার পরে বুঝবেন যে আসলে টেস্টটা কীরকম এরকম রান্না করে। শীতের মৌসুমে হাঁসের কালা ভুনা না খাইলেই নয়। দেখেন এই যে সুন্দর মতো কিন্তু মাংসটা কষানো হচ্ছে। এখন আর একটু কষানোর পরে আমি কিন্তু এগুলো ঢেলে প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারের 7 থেকে 8টা সিট যখন হবে তখন কিন্তু নামা ফেলানো যাবে। দেখেন আমি প্রেসার কুকারে দেওয়ার জন্য কিন্তু মাংসটা এখন নামিয়ে ফেলাইছি। এখন কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিব। দেখেন ঢেলে ফেলেছি। প্রেসার কুকারতে ঢালার পরে আমার মাংসটার কালার এরকম আসছে। আর কিছু সময় পরে আমি কিন্তু নামিয়ে ফেলতে পারবো। দেখেন মাংসর কালার দেখলেই বুঝতে পারবেন আসলে কীরকম হতে পারে। হাঁসের কালা ভুনা যেমন রেসিপি ঠিক সেরকমই হবে। দেখেন এখানে কিন্তু কোনো ঝোল নাই, শুকনা শুকনা, খেতেই মজা। এই দেখেন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। পাতি হাঁসের কালা ভুনা সেই স্বাদ। এর ভিতর যদি থাকে 2-1টা রসুন, আমি 3টা রসুন দিয়েছিলাম যদিও